10,000 টাকার মধ্যে বেস্ট ফোন এই ব্যাপারটা কিন্তু ইদানিং খুব একটা বেশি দেখা যায়নি, কারণ আমরা দেখতে পাই যে এই প্রাইস সেগমেন্টে কিন্তু আগে অনেক কোম্পানি কিন্তু এই ধরনের ফোন লঞ্চ করতো 10,000 টাকার মধ্যে। বাট এখন কিন্তু দাঁড়িয়ে আমার মনে হচ্ছে 10,000 টাকার মধ্যে যে কিছু 5G ফোনের ব্যাপারটা এবং সেটা মানে সব কোম্পানির নেটওয়ার্ক সাপোর্ট করবে এরকম 5G ফোনের ব্যাপারটা, সেটা কিন্তু আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে ইদানিং কমে গেছে। তো আজকে আমরা কথা বলবো এমন দুটো 5G ফোনের ব্যাপারে যারা কিন্তু এখন কিন্তু দাঁড়িয়ে 10,000 টাকার মধ্যে দুটো বেস্ট 5G ফোন। একটা হচ্ছে স্যামসাং এর তরফ থেকে স্যামসাং এর নতুন লঞ্চ হওয়া স্যামসাং এর F06 এবং অপরটি আইকিউর তরফ থেকে আগে লঞ্চ হওয়া আইকিউ Z9 লাইট ফোনের ব্যাপারে। ডিজাইন হয় যদি বলি, এক্ষেত্রে কিন্তু দুটো ফোনই প্লাস্টিকের এবং প্লাস্টিকের ব্যাক প্যানেল রয়েছে। তো অবশ্যই এই ধরনের একটা প্লাস্টিকের ব্যাক প্যানেল वाला ফোনই আমরা দেখতে পাই যে কোনো কোম্পানির তরফ থেকে। তবে অবশ্যই ডিজাইন হয় যদি বলো আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হয়, তো আমার অবশ্যই আইকিউর দিকে বেশি প্রেফারেন্স থাকবে। তো অবশ্যই আইকিউ ফোনটার ডিজাইন কিন্তু স্যামসাং এর থেকে তুলনামূলকভাবে বেটার। এবং ডিসপ্লে ব্যাপারটা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু দুটো ফোনই রয়েছে একটা এইচডি ডিসপ্লে, যেখানে আইকিউর তরফ থেকে দেওয়া হয়েছে একটা 6.56 ইঞ্চির একটা এইচডি প্লাস, এটা একটা 90 হার্টজের একটা আইপিএস প্যানেল। অপরদিকে স্যামসাং ফোনটা রয়েছে 6.7 ইঞ্চির একটু বড় সাইজের একটা এইচডি প্লাস, এটা 60 হার্টজের ডিসপ্লে এবং এটা কিন্তু আইপিএস নয় বরঞ্চ কি পিএলএস ডিসপ্লে। তো পিএলএস ডিসপ্লে আইপিএস থেকে একটু বেটার মানা হয়, এর পাওয়ার কনজামশন অর্থাৎ এটা এনার্জি এফিসিয়েন্ট আইপিএস এর থেকে, এবং এটা টাচ রেসপন্সটা ভালো যেটা কিনা আইপিএস এর থেকে। এবং অবভিয়াসলি দুটো ফোনে কিন্তু রয়েছে নচ, যেটা এখন কিন্তু দাঁড়িয়ে আমার মনে হয় যে একটু ব্যাকডেটেড মনে হয় দুটো ফোনের ক্ষেত্রে। এবং দুটো ফোনই কিন্তু দুটো করে কালার অপশন এক্ষেত্রে অ্যাভেলেবল রয়েছে দুটো ফোনেরই। এবং প্রসেসর ব্যাপারটা যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু দুটো ফোনেই দেওয়া হয়েছে ডায়মেনসিটির 6300 চিপসেট, এবং এটা একটা 6 ন্যানোমিটার পেছনে তৈরি একটা চিপসেট। আন্তঃস্কোর বিচার করলে এটা কিন্তু আন্তঃস্কোর 4 লাখের মতো আশেপাশে আন্তঃস্কোর আছে। তো পারফরমেন্স ওয়াইজ কিন্তু দুটো ফোনে কিন্তু একটা সিমিলার রেজাল্ট আপনি দেখতে পাবেন। তবে সিমিলার রেজাল্ট পারফরমেন্স দিকটা দেখালে কিন্তু সফটওয়্যার দিকটা সিমিলার রেজাল্ট আপনি একেবারে দেখতে পাবেন না, কারণ দুটো ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণ আলাদা। আইকিউর ফোনটাতে রয়েছে FantaSOS 14, যেখানে অ্যান্ড্রয়েড 14 এর বেস করে তৈরি, এবং সেই সাথে এটা থাকবে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি। অপরদিকে স্যামসাং ফোনটা কিন্তু থাকছে স্যামসাং এর বিখ্যাত ওয়ান ইউআই 7.0, এবং এটা কিন্তু স্যামসাং এর ফুল ইউআই নয়, এটা একটা কোর ইউআই, এবং যেটা কিনা অ্যান্ড্রয়েড 15 বেস করে তৈরি, এবং সেই সাথে থাকছে 4 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট। তো যেটা অবশ্যই ফোনটি কিন্তু একটা আলাদা প্রায়োরিটি দেয় অন্যান্য কোম্পানির তরফ থেকে। তো সফটওয়্যার দিকটা আমি বলবো স্যামসাং কিন্তু একটা বেস্ট এক্সপিরিয়েন্স দেবে আপনাকে এই প্রাইস অনুপাত। তবে আইকিউর ক্ষেত্রেও কিন্তু এক্সপিরিয়েন্স আপনার খুব একটা বেশি খারাপ হবে না বলে মনে হয়, তবে অবশ্যই স্যামসাং থেকে কিন্তু তুলনামূলকভাবে খারাপই হবে। এবং দুটো ফোনই থাকছে কিন্তু 5000 mAh ব্যাটারি। তবে দুটো ফোনে 5000 mAh ব্যাটারি থাকলে দুটো ফোনের চার্জারের ব্যাপারটা কিন্তু আলাদা, যেখানে স্যামসাং এর ফোনটা রয়েছে কিন্তু 25 ওয়াট চার্জিং সাপোর্ট, সেখানে আইকিউর ফোনটা কিন্তু দেওয়া হয়েছে 15 ওয়াটের একটা চার্জার, যেটা অবশ্যই এই ফোনটাকে আমি বলবো যে ব্যাটারি এবং চার্জার সেগমেন্টের ব্যাপারটা এটা কিন্তু অবশ্যই আইকিউ একটা এক ধাপ এগিয়ে থাকলো এই চার্জার ব্যাপারটা, কারণ যদি আপনার বাড়িতে কোনো চার্জার না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো অতিরিক্ত খরচ করতে হবে, 1000 টাকা কমসে কম খরচ করে একটা চার্জার নিতে হবে। তো বাজেট ফোনের ক্ষেত্রে যেটা আমার স্যামসাং এর বরাবরই একটু খারাপ বলে মনে হয়, স্যামসাং কেন যারা এই ধরনের প্রাইস সেগমেন্টে যারা চার্জার দেয় না, সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি এটা একটু খারাপ সাইড বলে আমার মনে হয়েছে। তো অবশ্যই কোম্পানি কিন্তু বাজেট সেন্ট্রিক যে ফোনগুলো হয় তাতে অবশ্যই কিন্তু চার্জার দেওয়া উচিত। তো এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত। তো আপনার এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এবং যদি ক্যামেরার ব্যাপারটা বলি, ক্ষেত্রে দুটো ফোনই কিন্তু থাকছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, এবং সেলফিতে ক্ষেত্রে থাকছে দুটো ফোনই থাকছে সেলফিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ম্যাক্সিমাম যেখানে কথা বললে এক্ষেত্রে কিন্তু স্যামসাং এবং আইকিউ দুটো ফোনই কিন্তু আপনি ম্যাক্সিমাম 1080p 30 মেগাপিক্সেল শুট করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে। তো ভিডিও ব্যাপারটা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আইকিউর ফোনটা ভিডিও দেখেছি, সেক্ষেত্রে আমি বলবো যে আইকিউর ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট ভিডিওর ক্ষেত্রে একটা বেটার এক্সপিরিয়েন্স হবে আপনার স্যামসাং এর থেকে। এবং কানেক্টিভিটির ব্যাপারটা বললে স্যামসাং ফোনটা হচ্ছে ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাই, অপরদিকে আইকিউর ফোনটা রয়েছে কিন্তু ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 5। তো অবশ্যই কানেক্টিভিটির দিকটা আইকিউর ক্ষেত্রে একটা লেটেস্ট ব্লুটুথ ভার্সন দেওয়া হয়েছে, যার জন্য আপনার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই স্যামসাং থেকে একটু বেটার হবে ল্যাটেন্সির ক্ষেত্রে। এবং এক্ষেত্রে দুটো ফোনে কিন্তু থাকছে 3.5 হেডফোন জ্যাক, যেটা অবশ্য এখন শুধুমাত্র এই রকম প্রাইস সেগমেন্টের ফোনেই রয়ে গেছে। এবার যদি আমরা ভেরিয়েন্ট এবং প্রাইসের ব্যাপারটা বলি, স্যামসাং আইকিউ এতে দুটো ফোনই কিন্তু দুটো করে ভেরিয়েন্ট থাকছে, এবং এক্ষেত্রে দুটো ফোনই কিন্তু 4128 এবং 8128 দুটো ভেরিয়েন্ট করে অ্যাভেলেবল। স্যামসাং ক্ষেত্রে যার দাম কিন্তু 10,000 টাকা, এবং আইকিউর ক্ষেত্রে এই ভেরিয়েন্টের প্রাইস কিন্তু 2500 টাকা। অবশ্যই দুটো ফোনে আমি কোনো অফার ছাড়ার কথা বলছি, তো অফার লাগালে ক্ষেত্রে অবশ্যই আপনি এর থেকে কিছুটা কমেই পেয়ে যাবেন। এবং হায়ার যে ভেরিয়েন্টের ক্ষেত্রে দুটো ফোনে কিন্তু হায়ার ভেরিয়েন্টের দাম 11,500 টাকা, তো যেটা কিন্তু আমার একটু ওভার প্রাইস বলে মনে হয়। তো অবশ্যই হ্যাঁ, নেওয়ার হলে আমি বলবো যে আপনাকে সাজেস্ট করবো যে নেওয়ার হলে কিন্তু এর লোয়ার ভেরিয়েন্টই নেবেন। তবে যদি আমরা কনক্লুশন ব্যাপারটা বলি, ক্ষেত্রে স্যামসাং ভার্সাস আইকিউ কে উইনার হলো। দেখুন, যদি আমরা পারফরমেন্স ব্যাপারটা বলি, যেক্ষেত্রে যদি আমরা পারফরমেন্স দিকটা বিচার করে দেখি, সেক্ষেত্রে কিন্তু দুটো ফোনের পারফরমেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, অবশ্যই সফটওয়্যারের ক্ষেত্রে পার্থক্যটা কিন্তু অবশ্যই থাকছে। অবশ্যই সফটওয়্যারের ক্ষেত্রে স্যামসাং এর ক্ষেত্রে একটা বেটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন, এবং একটা দীর্ঘ সময় অবধি অ্যান্ড্রয়েড আপডেট আপনি পাবেন এটা, যার তুলনায় অবশ্যই আইকিউ কিন্তু একটু পুরনো এবং ব্যাকডেটেড বলে মনে হবে আপনার। তবে ক্যামেরা যে আউটপুট, তাতে কিন্তু আমার মনে হয়েছে যে আইকিউর ক্ষেত্রে একটা বেটার ক্যামেরা আউটপুট আপনি পাবেন। এবং আইকিউর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা অতিরিক্ত রয়েছে, তাতে কিন্তু এক্সট্রা চার্জার দেওয়া হয়েছে, যেটা কিন্তু স্যামসাং ফোনটাতে নেই, যার জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত আরো পয়সা খরচ করতে হবে। তো একটা বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুর জন্য যদি আপনি কোনো একটা ফোন নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্যামসাং ফোনটা একটা ভালো অপশন। আদারওয়াইজ যদি আপনার বাড়িতে কোনো চার্জার না থাকে, তো কিন্তু আমার মনে হয় যে আইকিউর ফোনটাও কিন্তু খুব একটা খারাপ হয় বলে মনে হয় না এই প্রাইস সেগমেন্টে। তো এবার আপনার ব্যক্তিগত চাহিদা এবং রুচি অনুযায়ী
অবশ্যই দুটো ফোনের মধ্যে যে কোনো একটা ফোন বেছে নিতে পারেন। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার চ্যানেল দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে।